ওয়াশিংটন ভেবেছিল সামরিক চাপ আর ব্ল্যাকমেইল করে ইরানকে হাঁটু গেড়ে বসানো যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিবাস্বপ্ন দেখছিলেন, তেহরান বুঝি সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করবে। কিন্তু ওয়াশিংটনের সেই আশা চুরমার করে দিয়ে ইরান জানিয়ে দিল, অনেক হয়েছে, আর নয়। কোনো সাময়িক যুদ্ধবিরতি বা ফাঁদে আর পা দেবে না তেহরান। এবার লড়াই হবে শেষ পর্যন্ত। সামরিক শক্তিতেই যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার ঘোষণা দিল ইরান। সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের 60 দিনের অন্তর্বর্তী সমঝোতার মেয়াদ কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। অহংকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর চাপ বজায় রাখতে দাবি করেছেন ইরানকে তাদের শর্তেই আত্মসমর্পণ করতে হবে। কিন্তু ট্রাম্পকে কঠিন বাস্তবতা বুঝিয়ে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাফ জানিয়ে দিয়েছেন, অস্থায়ী কোনো চুক্তি বা চালবাজি মেনে নেবে না ইরান। ইরান স্পষ্ট করে দিয়েছে, হয় যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটাতে হবে, না হয় যুক্তরাষ্ট্রের সামনে রয়েছে ভয়াবহ পরিণতি। আরাগচির ভাষায়, ইরান শক্তি দিয়ে লড়েছে এবং শক্তি দিয়েই কূটনৈতিক টেবিলে কথা বলছে। দুর্বল ইরানের দিন এখন অতীত। শুধু মুখের কথায় সীমাবদ্ধ নেই তেহরান। আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ রেখে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কাঁপন ধরিয়ে দিয়েছে তারা। ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সব ধরনের অবৈধ নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালীর তালা খুলবে না। আড়ম্বরপূর্ণ মার্কিন নৌবহরকে চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স প্রকাশ করেছে এক চাঞ্চল্যকর তথ্য। কূটনৈতিক সমঝোতা ব্যর্থ হওয়ায় এবার পুরোপুরি আক্রমণাত্মক সামরিক অবস্থানে যাচ্ছে ইরান। তেহরানের বার্তা পরিষ্কার, প্রয়োজনে সুনির্দিষ্ট ও কঠোর হামলা চালিয়ে মার্কিন অবরোধ গুড়িয়ে দেওয়া হবে। সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ায় দেশে চরম জনপ্রিয়তার সংকটে পড়েছেন ট্রাম্প। অন্যদিকে পশ্চিমের সব শক্তি আর ইসরায়েলের কুচক্রী ষড়যন্ত্রকে পেছনে ফেলে যুদ্ধের ময়দান এবং কূটনৈতিক টেবিল দুই জায়গাতেই জয়ী হয়েছে তেহরান। ইসরায়েল শুরু থেকেই এই শান্তি চুক্তি ব্যর্থ করার পায়তারা করছিল, কিন্তু তেহরানের অটল অবস্থানের কাছে ওয়াশিংটন ও তেল আবিব আজ দিশেহারা। তেহরান প্রমাণ করে দিয়েছে, সুপার পাওয়ার দাবি করা যুক্তরাষ্ট্রের হুমকি ধমকি এখন আর ইরানের ওপর কাজ করে না। একটি বিষয় আজ দিবালোকের মতো স্পষ্ট, সমঝোতার নামে সময় ক্ষেপণ করে ইরানকে দুর্বল করার মার্কিন খেলা শেষ হয়ে গেছে। হরমুজ প্রণালীতে মার্কিন আধিপত্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে ইরান জানিয়ে দিয়েছে, এবার তারা শুধু রক্ষণে নয়, সরাসরি আক্রমণে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের ফাঁকা হুমকি বনাম ইরানের এই নজিরবিহীন হার্ডলাইন অবস্থান মধ্যপ্রাচ্যকে কোন দিকে নিয়ে যাচ্ছে।